হজের জন্য যে প্রাথমিক শর্ত হলো যে সমস্ত বান্দা বান্দির উপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, অবশ্যই তাকে এমন বিষয় মনে রাখতে হবে 100 ভাগের 100 ভাগ। আমি যে হজে রওনা করলাম, আমি যে বাইতুল্লাহর মুসাফির হয়ে গেলাম, আমি যে বাইতুল্লাহ রওনা করলাম, মক্কা মদিনা যাব, বাইতুল্লাহে নামাজ পড়ে ধন্য হয়ে যাব, মদিনায় নামাজ পড়ে আমি আত্মতৃপ্ত লাভ করব। আমি যে হজ করব তার পূর্বের শর্ত হলো আমার সমস্ত যাবতীয় যে অর্থ দ্বারা আমি হজ করতে যাচ্ছি, প্রতিটা অর্থ, প্রত্যেকটা টাকা পয়সা 100 ভাগের 100 ভাগ হালাল হতে হবে। কথা বলুন ঠিক না বেটি? যদি হালাল হয়, আর যদি আল্লাহর বান্দা কার হক নষ্ট না করে থাকে, এমন হজ যদি কেউ করতে পারে, রাসূল বলেন এই হজ 100 ভাগের 100 ভাগ তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রতিটা ইবাদতের জন্য হজ নয়, শুধু প্রত্যেকটা ইবাদতের জন্য প্রাথমিক শর্ত হলো হালাল রিজিক উপার্জন করতে হবে। হালাল রিজিক উপার্জন করে হালাল খেয়ে আল্লাহর বান্দা প্রতিটা ইবাদতের ভিতরে যদি দাঁড়াইতে পারে, ওই ইবাদত, সেই ইবাদতটা যদি সেই তালুকদার পরা মসজিদে আয়েশা এই জমিনে সিজদা দেয়, হালাল রিজিক বক্ষণকারীর সিজদা জমিনে দিবে, তালুকদার পরা মসজিদে দিবে, সেই সিজদা দিতে দেরি হয়, ফেরেশতারা আল্লাহর আরশে আজিমে পৌঁছাতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে যে কথা বারবার হাদিসের ভিতরে আল্লাহর নবীজি বলেন, আগে হলো পাকা পুখতা ইরাদা করা, ইচ্ছা করা, সংকল্প করা, দোয়া করা, চেষ্টা করা। এগুলি যখন আপনার দ্বারা হতে থাকবে, ধারাবাহিকভাবে নিয়ত চালিয়ে যাবেন, চেষ্টা করবেন, দোয়া করবেন। শুধু যারা বিত্তশালী, শুধু যারা ধনী তারাই নয়, মিসকিন, অসহায়, গরিবকেও সে যদি নিয়ত করে, পাক্কা পুক্তা নিয়ত করে, আল্লাহ তাআলা তাকেও বারবার মক্কা মদিনা যাওয়ার সুযোগ করে দিবেন। তিনি কি? আল্লাহ। একটু মহব্বতে বলেন নাকি? আল্লাহ। শুধু ধনীরাই নয়, অনেক ঘটনা বাংলার জমিনে, গোটা পৃথিবীতে ইতিহাসে আছে, ঘর বাড়ি কিচ্ছু নাই, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহ তাআলার ঘরের মধ্যে হাজির। সুবহানাল্লাহ। এইজন্য আগে হলো নিয়ত করা, চেষ্টা করা, দোয়া করা, পাকা পুখতা ইরাদা করা। দেখবেন কোন না কোন মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হজ্জে মাবরুর আপনার কপালে আল্লাহ তাআলা নসিব করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা হলো মুহতারাম হাজিরিন, মদিনার পাগল হতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তাবেদারি হতে হবে। প্রত্যেকটা ইমানদার ব্যক্তির মনের ভিতরে তামান্না থাকবে, আমার শেষ ঠিকানা হলো আল্লাহর তৈরি জান্নাত। আর সেই জান্নাতে যেই মানুষটা পৌঁছে যাবে, আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, ওই মানুষটা, যেই মানুষটা জান্নাতে চলে গেল, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই মানুষটা এই পরকাল জগতে সফল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মানুষগুলি সফল হয়ে যাবে? যেই মানুষগুলি দুনিয়ার জমিনে হায়াতে জীবদ্দশায় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটা বিধান মানবে, মানুষের হক নষ্ট করবে না, কারো হকের উপর আঘাত করবে না, এবং আল্লাহর নবীর প্রতিটা সুন্নতের উপর যারা আমল করবে, সুন্নত অনুযায়ী যারা জীবন গঠন করবে, রাসূল বলেন এই সুন্নতের কারণে সে তার আসল মানজিলে মাকসাদ, অর্থাৎ যেই জান্নাত থেকে আমরা এসেছি ওই জান্নাতে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। আর যেই মানুষটা জান্নাতে যাবে, আল্লাহ বলেন ওই মানুষটা চিরস্থায়ীভাবে সে সফল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে মদিনার প্রেম ছাড়া, মদিনার ভালোবাসা ছাড়া, নবীর আদর্শ ছাড়া কোনদিন একটা মানুষ সে তার আসল গন্তব্য বাড়ি জান্নাত, সেই জান্নাতে সে কোনদিন কঠিন কালেও সে পৌঁছতে পারবে না। কথা ঠিক না? প্রত্যেকটা কাজ দুনিয়াতে হোক
আখিরাতের হোক, প্রত্যেকটা কাজের পূর্বে পাক্কা নিয়ত করা, ইরাদা করা, চেষ্টা করা, কোন না কোন এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সফলতার দ্বার প্রান্তে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। গত জুমায় বলেছিলাম তিনি আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি ঘোষণা দিয়ে দিন, আর কোনো কিছু করতে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়ে দিলেন। এই ঘোষণার পরে গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তে কোনায় কোনায় আল্লাহ তাআলা ওই আওয়াজটা দুনিয়ার প্রান্তে প্রান্তে পৌঁছে দিয়েছিলেন। গত জুমায় বলেছিলাম ওই যে ইব্রাহিমের আওয়াজটা ওই সময়ের ভিতরে দুনিয়ার জমিনে যারা ছিল, মায়ের গর্ভে যারা ছিল, অর্থাৎ আলমে রূহের জগতে যারা ছিল, ওই তিন জগতের ভিতরে যারা ছিল, যারা ওই জগতে গুরুতে জায়গা যারা লাব্বাইক বলেছে, যে যতবার বলেছে সে ততবার বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক তিনি দান করবেন। তিনি কি মহব্বতে বলেন না, তিনি কি আল্লাহ। এই যে এইভাবে যখন শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বড় চমৎকার করে বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, তিনি বলেন, খুব খেয়াল করে হাদিসটা আমার দিকে তাকায়া শুনুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ, উমরা অথবা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, বলেন কোত্থেকে বের হলো? একটু মহব্বতে বলেন না, কোত্থেকে? ঘর থেকে। এখন ঘর সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই, ঘরের মায়া, ঘরের মহব্বত, বিবি বাচ্চার মহব্বত, দুনিয়ার মহব্বত, ক্ষমতার মহব্বত, এক কথায় এগুলো আমাদেরকে ঘর থেকে বার করতে পারে না আখিরাতের জন্য। অথচ আমরা